নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিকাশ ভবন স্কলারশিপ, অর্থাৎ যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ বলে আমরা জানি। সেই স্কলারশিপটি বর্তমানে চালু হয়ে গেছে। এই স্কলারশিপটির অনেক রকম সমস্যা আসছে। সমস্যা বলতে আমরা অনেকেই দেখেছি যে কিছু কিছু ব্যক্তির রেজিস্ট্রেশন করার পরে তাদের কোনোভাবে সেই রেজিস্ট্রেশনে লগ ইন করার পর আপডেট করা যাচ্ছে না, অর্থাৎ তাদের ফর্মটি ফিল আপ করা যাচ্ছে না। এটা প্রবলেম কি হয়েছে যে শুধুমাত্র সাইডে উঠছে, দেখতে পারছো তাদের যে রেজিস্ট্রেশন ডেট, সেই রেজিস্ট্রেশন ডেট 1/1/1970 বা 1972 এরকম কিছু লেখা উঠছে। অর্থাৎ সেই যে লেখা, এই কারণেই তাদের এই অ্যাপ্লিকেশনটি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এরকম যদি সমস্যা তোমাদের ক্ষেত্রে হয়ে যায় তাহলে তোমরা কি করবে? তাছাড়া বিকাশ ভবন স্কলারশিপের ক্ষেত্রে অনলাইনের থেকে যেটা ইনকাম সার্টিফিকেট বেরোচ্ছে সেটাও আপলোড করে দিচ্ছে, বা অনেকেই কি করছে বিডিও অফিস বা কাছাকাছি যাদের মিউনিসিপ্যালিটি এলাকা, সেই মিউনিসিপ্যালিটি অফিস থেকে সই করিয়ে এনে এইটা জমা দিচ্ছে। অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেটটা দিতে বলেছে সেই ইনকাম সার্টিফিকেটটি কি দিতে হবে সেই বিষয় নিয়েও আজকের আমাদের ভিডিও। অর্থাৎ ভিডিওটাকে শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটি আমাদের নতুন, তো অবশ্যই নতুন হওয়ার কারণে তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অতএব নতুন যদি তুমি আমাদের চ্যানেলে হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বন্ধুরা, এরকম কেন হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, তার কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট কাগজ রয়েছে, তা সত্ত্বেও লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হচ্ছে, ঠিকঠাকভাবে লগ ইন হওয়ার পরেও তাদের প্রোফাইলটাকে এডিট করতে পারছে না। তো এই রকম সমস্যা আমার ক্ষেত্রে হয়েছে, কোনো ব্যক্তির বা একটা নির্দিষ্ট ক্যান্ডিডেটের হয়েছে। সেই অ্যাপ্লিকেশন নম্বর তোমরা দেখতে পারছো। সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে লগ ইন করার সাথে সাথে ঠিক এইভাবে ওপেন হচ্ছে, অর্থাৎ এখানে দেখো যে তোমরা যারা বিকাশ ভবন করেছে তোমরা প্রত্যেকেই জানো এখানে তিনটে অপশান থাকে, একটা হলো এডিট, ভিউ প্রোফাইল এবং নিচে ক্যান্সেল। অতএব এডিট অপশানে যাওয়ার পরে যাবতীয় তথ্য দেওয়ার পর ছবি, সিগনেচার, ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করতে হয়। অর্থাৎ এইটি কোনোভাবে সম্ভব করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না। ক্ষেত্রে আমরা ওদের ওয়েবসাইটে, অর্থাৎ যে বিকাশ ভবনের মেন ওয়েবসাইটটি রয়েছে সেখানে একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে, যে কোনো সমস্যার সমাধানে এদেরকে কথা বলতে পারো। তো এই টোল ফ্রি নম্বরে আমরা কল লাগিয়েছিলাম। এদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই অসুবিধাটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, এই অসুবিধাটা তেমন কিছু নয়। এই যে নতুন অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হয়েছিল যখন রেজিস্ট্রেশন করেছিলে, সেই রেজিস্ট্রেশন আইডিটির বদলে একটি নতুন আইডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই আইডিটি পাওয়ার জন্য তোমাদেরকে বিকাশ ভবনের যে হেল্পলাইন নম্বর ওদের সাথেই যোগাযোগ করতে হবে বা ইমেলে ওদের সাথে মেল করতে হবে, তাহলে যে নতুন আইডিটি তৈরি হয়েছে তোমার নামে সেই আইডিটি প্রোভাইড করে দেওয়া হবে। সেই আইডিটি ধরে তোমরা যখন দ্বিতীয়বার লগ ইন করবে সেম একইভাবে তোমাদের সাইডে ওপেন হয়ে যাবে এবং সেটা থেকে তোমরা সমস্ত কিছু করতে পারবে। এরপর আসি, যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাই কাজ করবে এই নতুন আইডিটির ক্ষেত্রে। যদি না কাজ করে সেক্ষেত্রে তোমরা ফরগেট করে নিতে পারো। ফরগেটের অপশান রয়েছে। ইমেল আইডি এবং মোবাইল তো তোমাদের নিজস্ব রয়েছে, সেই ইমেলের মাধ্যমে ওটিপির মাধ্যমে তোমরা ফরগেট করে পাসওয়ার্ডটা পুনরায় স্থাপন করতে পারো। আরেকটা বিষয় আমরা যেটা বলবো বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে। দু ধরনের ইনকাম সার্টিফিকেট আপলোড হচ্ছে। একটা অনলাইন থেকে যেটা করা হচ্ছে, অনলাইন সার্টিফিকেট অনেকেই আপলোড করে দিচ্ছে, আর কেউ কেউ অফলাইন সার্টিফিকেট নেবার জন্য বিডিও অফিস বা এডিও অফিসে গিয়ে সেখান থেকে সই করিয়ে এনে সেই সার্টিফিকেটটা আপলোড করছে। তো কোন সার্টিফিকেটটা সঠিক এবং কোন সার্টিফিকেটটা বেঠিক? অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো, আমরা তোমাদের স্ক্রিনে ওপেন করে রেখেছি যে অফলাইন সার্টিফিকেটটি বিকাশ ভবনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 20-21 সেশনের ইনকাম। অর্থাৎ তোমরা যদি অনলাইনে আবেদন করো, বর্তমান সেশন চলছে 21-22, অতএব 21-22 সেশনের ইনকাম তারা অনলাইনের মাধ্যমে পাওয়া সম্ভব, কিন্তু 20-21 সেশনের ইনকাম পাওয়া সম্ভব। কিন্তু উভয় ক্ষেত্রেই অনলাইনের ক্ষেত্রে তোমাদের অনলাইনের একটি আমরা স্ক্রিনে ওপেন করছি, সেক্ষেত্রে কোনো জায়গায় লেখা নেই যে এটা 20-21 সেশনের ইনকাম। অতএব এটাতে কনফিউজ থেকে যায় যে এই ইনকাম সার্টিফিকেটটা দিলে কতখানি সত্য হতেও পারে, নাও পারে। কারণ এ বিষয়ে আমরা বিকাশ ভবনের সাথে কথা বলেছি, তারা বলছে কোনো অসুবিধা নেই, অনলাইনটাও চলবে, কিন্তু সেটা 20-21 সেশনের হতে হবে। অর্থাৎ এখানে যেহেতু কোনো অংশে লেখা নেই, অর্থাৎ তোমরা দিতে পারো, কিন্তু বেটার হয় যদি তোমার কাছাকাছি বিডিও অফিস থাকে, এই অফলাইন ফর্মটা তোমরা নিয়ে গিয়ে সেখান থেকে বিডিও অফিসে বা বিডিও যে জয়েন্ট বিডিও বা বিডিও রয়েছে বা যে কোনো গ্র্যাজুয়েটেড এই অফিসারে সই করিয়ে এনে
তোমরা এটাকে সাবমিট করতে পারো। তাছাড়া বিকাশ ভবনের যা যা ডকুমেন্টস লাগে সমস্ত কিছুই দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে এই ফর্মটি, এবং সঠিকভাবে দেখে সাবমিট করবে। যদি ভুল হয়ে যায় সাবমিট করার আগে কারেকশন করতে পারবে। যদি একবার সাবমিট করে দাও তাহলে আর কারেকশন করা সম্ভব নয়, তাও নয়, কারণ সেক্ষেত্রে তোমাদেরকে ইনস্টিটিউটে পাঠানো হবে এই ডিটেলসটা, এবং সেখান থেকে তোমাদেরকে আবার আনলক করে আসতে হবে, তারপরে আবার কারেকশন করতে পারবে। অতএব তোমরা ফুল সাবমিট করার আগে অবশ্যই 2বার 3বার চেক করে ফুল সাবমিট করবে। আশা করি আজকের যে ভিডিও ছিল দুটো পার্ট, যাদের রেজিস্ট্রেশন করার পরেও লগ ইন করে কোনো কিছু করতে পারছো না তাদের কি করবে, এবং ইনকাম সার্টিফিকেট 2 ধরনের আপলোডের অপশানের যে কথা বলা হয়েছে, একটা হলো অনলাইন, একটা অফলাইন, কোন ইনকাম সার্টিফিকেটটা দিলে সবচেয়ে ভালো হয়, সেই দুটো বিষয় আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের সঠিক সমাধান করার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে দাও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ। সকলকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।